লাখো ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এই আজকের লালন মেলা। হ্যাঁ প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখতে চলেছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে অনেক আকর্ষণীয় বিষয়বস্তু থাকছে ফকির লালন শাহ মাজারের সম্পূর্ণ ইতিহাসের এবং দৃশ্যপট। থাকছে ফকিররা ও সাধকগণরা কিভাবে কোথায় রাত্রি যাপন করে এবং কোথায় গানের আসরে আড্ডায় মজে এবং কোথায় সাধকের সিদ্ধি স্থান এখানে আছে। লালন ফকিরের মাজার হলো এমন একটি স্থান যেখানে ধর্ম, জাত, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে ওঠে মানুষের জন্য মানুষ হওয়া শেখানো হয়। মাজারে গেলে এখানে দেখা যায় অনেকে সাদা কাপড় পরে আছে, কেউ একতারা হাতে গাইছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। প্রতি বছরও হাজার হাজার ভক্ত শুধু এক নজর মাজার দেখতে নয়, বরং এক নিঃশ্বাসে অনুভব করতে লালনের সেই নির্লোভ মানবতা। এই মাজার শুধু এক সাধকের কবর নয়, এটি এমন একটি দর্শন, একটি আন্দোলন, একটি আত্মার ঠিকানা। ফকির লালন শাহ ছিলেন একজন মানব ধর্মের মানুষ। তার জন্ম 1774 থেকে 1776 সালের দিকে। তিনি একজন বাউল, একজন সাধক, দার্শনিক, মানবতাবাদী গীতিকার। এ যেন কোনো ধর্মের গণ্ডিতে তিনি বাঁধেননি। তিনি বলতেন, ধর্ম নয়, মানুষই বড়। তাই তো দূর দূরান্ত থেকে তার ভক্তকুলরা এখানে আসেন এবং গানের আসরে আড্ডায় মাতেন। এভাবেই চলতে থাকে সারা রাত গানের আসর। সারা রাত গান গাওয়ার পরে সকালে তারা একটু বিশ্রাম নিয়ে আবার তাদের পরবর্তী কার্যক্রম শুরু করে। সব সময় গান ধ্যানে মগ্ন থাকে এই ফকির লালন শাহের মাজারের ভিতরে।
মাজারে ছেলেদের পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে যুবক যুবতীরাও কিন্তু এখানে আসে এবং এই ধ্যানে গানে মগ্ন হয়ে সারা রাত তাদের যে উৎসব সেটা পালন করে।
এভাবেই সারা রাত দর্শকে ঢলাঢল করে চলতে থাকে লালনের মাজারের ভিতরের দৃশ্যপট। হ্যাঁ প্রিয় দর্শক, যারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আমরা এখন ঠিক সামনের দিকে অগ্রসর হব এবং পরবর্তী কি থাকছে ভিডিওতে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। এখানে আপনি যদি একজন লালন ভক্ত হয়ে থাকেন তো অবশ্যই আপনি এখানে লালনের গান গাইতে পারবেন। তার জন্য এই ভক্ত সাধুদের মাঝে প্রবেশ করতে হবে, তাদেরকে রিকোয়েস্ট করতে হবে এবং আপনার যে লালনের গান সেই গানটা আপনি ঠিক তখনই গাইতে পারবেন। এখানে আপনি ঘুরতে আসলে গান শোনার পাশাপাশি আপনার প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে পারবেন। দেখুন একটি চাচা এখানে একটি খাটের উপরে পাড়ার জন্য কি জিনিসপত্র বিক্রি করছেন। এখন তার মুখ থেকে দামটা শুনবো। এগুলো আপনার খাটের উপরে পারে নাকি? কত করে পিস? কতখানি করে আছে? অবশ্যই যদি আপনারা এই ফকির লালন সাইজির মাজারে আসেন তো এখানে রাস্তার দুই ধারে আপনার প্রয়োজনীয় আরও কিছু জিনিসপাতি পাবেন, কিছু খাবারের দোকান পাবেন এবং অনেক মজাদার যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা সেটাও আপনার এখানে পাবেন। এবং এখানে দামের পরিমাণটা আমার কাছে খুবই কম লেগেছে, সামান্য পরিমাণ, কোনো বেশি আমরা বুঝিনি। তো যদি আপনারা আসেন তো অবশ্যই এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করবেন এবং এখানকার যে একটা স্মৃতি সেটা আপনারা রেখে যাবেন।
লালনের ভিতরের এবং আশেপাশের সকল দৃশ্য দেখার পরে আমরা আসলাম খাওয়া দাওয়ার স্থানে। তো এখানে যে খাবারের মানটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, কারণ এখানে খুবই অল্প দামে খাবারগুলো পাচ্ছেন। গরুর গোশ মাত্র 100 টাকা, 50 টাকা দিলে আপনি মুরগির মাংস পেয়ে যাবেন এবং সাথে খিচুড়ি পাবেন, আনলিমিটেড পরোটা পাবেন। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এটাই যে মাত্র 20 টাকা দিলেও আপনি একটি পরোটা এবং একটি ডাল ভাজি এবং সাথে একটু মাংসের ঝোল দিয়ে আপনাকে কত সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে। তো যদি আপনারা আসেন তো অবশ্যই এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেবেন। আমরা এখন সরাসরি চলে আসলাম গানের আসরে এবং এই গানের আসরটা আপনাদেরকে এখন দেখাবো আসলে গানটা কিভাবে হয়। চলুন দেখে আসি। আমি খুব ধন্য মনে করছি। আমি গুরুদণ্ড দিয়ে একটি গান শুরু করব। আমার যদি বলা যায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজগণের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। গুরু শোভা দাও আমার মনে, চরণ যেন ভুলিনি, চরণ যেন ভুলিনি, গুরু শোভা দাও আমার মনে, গুরু শোভা দাও আমার মনে। তুমি হৃদয় জারি প্রতি ও তার সদয় ঘটে উন্নতি, তুমি হৃদয় জারি প্রতি ও তার সদয় ঘটে উন্নতি, তুমি মন রতে হও সারথি, তুমি মন রতের হও সারথি, যথা লও যাই সেইখানে গুরু, যথা লও যায় সেইখানে, গুরু শোভা দাও আমার মনে, গুরু শোভা দাও আমার মনে। তুমি মনে মন তরি গুরু, তুমি দন্তে যন্তরি, তুমি মনে মন তরি গুরু, তুমি দন্তে যন্তরি, গুরু তুমি দন্তের হও দন্তরি, গুরু তুমি তন্তের হও তন্তরি, নাবা যাও বাজবে জানে গুরু, নাবা যাও বাজবে জানে, গুরু শোভা দাও আমার মনে, গুরু শোভা দাও আমার মনে।
চেতন জগময় অন্ধ মোর নয় গুরু তুমি বোধ হও সচেতন অতি বিনয় করে বলতে লালো অতি বিনয় করে বলতে লালো কেন গন্ডাও নয়নে গুরু কেন গন্ডাও নয়নে গুরু সভা দাও আমার মনে গুরু সভা দাও আমার মনে চরম যেন ভূমি গুরু চরম যেন ভুলিলে গুরু চরম যেন ভুলিলে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা জয়গুরু ফকির লালন সাহেব 135তম তিরোধান। আজকের এই দিনটি আরাধনা মিনতি আরজি পুরোটা মিলে ভাবে কেউ কারণ ওই দুঃখে দুঃখী আল্লাহ বলো মনে পাঠিয়ে দেবা মৌলা বলো মনির পাখি আল্লাহ বলো মনিরে পাখি আমার মৌলা বলো মনিরে পাখি ভাবে কেউ কার
আমরা এখন লালনের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো ঠিক লালনের মাজারের অন্ধকারের জগৎটা। আসলে এখানে অন্ধকারটা আমি ঠিক এইভাবে বলতে চাইনি, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এখানে আলোবিহীন যে কার্যক্রমগুলো হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এখানে সেই আলোবিহীন কার্যক্রমগুলো চলছে এবং এখানে যে এতটা ভিড়, মানে আপনি এক বিন্দু পরিমাণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না এক সেকেন্ডের জন্য। আপনাকে অবশ্যই কোথাও না কোথাও বসে তারপরে তাদের সাথে কথা বলতে হবে। তো এখন যে আমার ক্যামেরাটাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্ধকার, কালো কালো মোমবাতির দৃশ্য। তো এই মোমবাতির দৃশ্যগুলো কিন্তু এই গানের ঠিক অপোজিট পাশেই কিন্তু এটা হয় এবং আমার জানা মতে এটা এখন পর্যন্ত আপনার কোনো ঝুট ঝামেলাপূর্ণ এখানে পরিবেশ হয়েছে বলে মনে হয় না। এবং এখানে যারা সাধকরা আছেন তারা খুবই দায়িত্বশীল। আসলে অনেকেই বলে যে যাতে মাতাল হলেও তালে ঠিক আছে, তো এখানে না আসলে এটা আমরা বুঝতে পারতাম না। তো এখানে অনেক আপনার মহিলারাও আছেন, তারাও কিন্তু এই তাদের অন্ধকারের ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছেন। তো যারা আপনারা অবশ্যই এখানে আসবেন, এই চতুর্দিকেই ঘুরবেন ফিরবেন এবং লালনের সম্পূর্ণ দৃশ্যটা দেখবেন। যেহেতু এবার লালনের অনুষ্ঠান শেষ, আগামী বছর যদি কেউ আমার এই ভিডিও দেখে আসতে চান তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি দূর দূরান্ত থেকে কেউ আসতে চান, যদি কোথাও কোনো